স্বাগতম সবাইকে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে আমাদের প্রত্যেককেই যে বিষয়টি জানা অত্যন্ত জরুরি সেগুলো নিচে দেওয়া হলো। আপনারা অবশ্যই যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন, আবেদনের আগে আপনার যে বিষয় জেনে নেওয়া উচিত সেগুলো নিচে দেওয়া হলো। এগুলো আগে থেকে জানলে আপনার কাজ করতে সুবিধা হবে। একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। এটি হচ্ছে প্রথম পয়েন্ট। ২ নম্বরে আছে যে ফাইনাল সাবমিশনের পূর্বে পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত এটি ফাইনাল সাবমিট না করছেন ততক্ষণ পর্যন্ত এটা খসড়া বা ড্রাফট হিসাবে থাকবে। যে কোনো সময় আপনি এটা লগ ইন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতোমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য আপনি পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনের কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। সুতরাং ফাইনাল সাবমিটের আগে আবেদনটি ভালো করে চেক করে নেবেন কোথাও কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আবেদন দাখিলের পর প্রত্যেকটা আবেদনের জন্য একটি আলাদা ইউজার আইডি বা ট্র্যাকিং নম্বর আপনারা পেয়ে যাবেন। মূলত ওই ইউজার আইডি বা ট্র্যাকিং নম্বর ব্যবহার করে টেলিটক সিম থেকে আপনাদেরকে ১,০০০ টাকা প্রদান করতে হবে আবেদনের অনধিক ৭২ ঘন্টার মধ্যে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনাদেরকে আবেদনের ঠিক ৭২ ঘন্টার মধ্যে কিন্তু টেলিটক থেকে ফি পেমেন্ট করতে হবে এবং ফি পেমেন্ট করলেই কেবল আবেদনটি ফাইনাল হয়েছে এটা তারা বিবেচনা করবে। তো এনটিআরসি রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।